সো গাইস কি খবর তোমাদের বন্ধুরা? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেট প্র্যাকটিস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ ডিম11 তোমরা টিম বানাচ্ছ। আর আজকে আমি তোমাদেরকে বেস্ট প্লেয়ারদের নাম বলবো, ঠিক আছে? সেইগুলোকে তোমরা তোমাদের টিমে রাখবে, তাহলে অবশ্যই তোমরা জিতবে, ঠিক আছে? ডিম11 তোমরা যারা খেলো পার্টিসিপেট করো, তোমরা জিতবে, ঠিক আছে? হারবে না, জিতবে অবশ্যই, ঠিক আছে? দেখো আজকে কলকাতা দিল্লির মধ্যে খেলা হবে, ঠিক আছে? দুটো দলের মধ্যে খেলা হবে। আর আজকে জেতার চান্স আছে 80% আমি রাখবো হচ্ছে কলকাতা জেতার চান্স আছে 80%, ঠিক আছে? আর 20% হচ্ছে দিল্লি জেতার চান্স আছে, ঠিক আছে? 20% রাখবো, কারণ ডু আর ডায়ের সিচুয়েশনের মধ্যে খেলাটা হবে। বন্ধুরা তোমাদের বলে দিই, আজকের ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে ঋষভ পান্ত, ইম্পর্টেন্ট প্লেয়ার অ্যাজ এ উইকেট কিপার, আবার ক্যাপ্টেন দিল্লির। আর কলকাতার উইকেট কিপার হচ্ছে পিস সল্ট। অবশ্যই তোমাদের মাথায় রাখা উচিত পিস সল্ট কিন্তু ওপেনার ব্যাটিং করবে, মানে 1 নম্বরে ব্যাটিং করবে, ঠিক আছে? অবশ্যই পিস সল্টকে রাখা উচিত তোমাদের, ঠিক আছে? আর শেষ আয়ার আর হচ্ছে ভেঙ্কটার আয়ার, ঠিক আছে? এর দুজনের মধ্যে কনফিউশন আছে, কেউ কোনো সময় ভালো খেলছে, কোনো সময় খারাপ খেলছে। এটার উপর আমি পরে বলছি। তো তোমাদের মেন বলারগুলোকে বলি বন্ধুরা, বেস্ট যারা মানে অ্যাজ এ বল করবে, ঠিক আছে? উইকেট নেবে। এখানে মেন বলারের নাম বলবো আমি হচ্ছে খালিল আহমেদ, ঠিক আছে? একদম ইম্পর্টেন্ট একটা মানে বলার, ঠিক আছে? একে রাখবে তোমার টিমে, ঠিক আছে? আর গ্যালিক জিততে হলে অবশ্যই মানে এই প্লেয়ারটাকে দুটো উইকেট নিতে হবে। আর আমি মনে করি আজকে দুটো উইকেট নিয়ে দেখাবে, ঠিক আছে? মুকেশ কুমার খুব ইম্পর্টেন্ট প্লেয়ার বন্ধুরা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল খেলে এসছে, এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? বলিংয়ের দিক থেকে রাইট হ্যান্ড মিডিয়াম স্পেসার বলার, ঠিক আছে? অবশ্যই মুকেশ কুমারকে তোমরা রাখবে। এবার হর্ষাত রানা যে কলকাতার হয়ে বল করবে, সেও ইম্পর্টেন্ট প্লেয়ার বন্ধুরা। অবশ্যই হর্ষাত রানাকে টিমে রাখবে তোমরা, ঠিক আছে? রিঙ্কু সিং কিন্তু অনেক লাস্টে মানে ব্যাটিং করে। রিঙ্কু সিংকে আমি অতটা আজকের ম্যাচে গুরুত্ব দেবো না, ঠিক আছে? তার বদলে ডেভিড ওয়ার্নারকে তোমরা তোমাদের টিমে নিতে পারো। যদি 2-3টে টিম করো, সেখানে কিন্তু একটাতে ডেভিড ওয়ার্নারকে রাখবে আর একটাতে হচ্ছে রিঙ্কু সিংকে রাখবে। অবশ্যই রিঙ্কু সিং খুব দেরিতে ব্যাটিং করে, কারণ এখানে জেতার চান্স আছে কলকাতা। আমি বললাম 80% কলকাতা জেতার চান্স আছে। আর বন্ধুরা আজকের ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী উইকেট নেবে, ঠিক আছে? অবশ্যই তোমরা বরুণ চক্রবর্তীকে পিক করবে আজকের ম্যাচে, ঠিক আছে? বরুণ চক্রবর্তীকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ কি বিগত ম্যাচে তোমরা যদি ডিটেলস দেখো, সেখানে দেখবে যে বরুণ চক্রবর্তী উইকেট নিয়েছে বন্ধুরা। এবার নীতিশ রানা, ঠিক আছে? মনীষ পান্ডে, দুজনের মধ্যে কনফিউশন আছে। মনীষ পান্ডেকে খেলাতে পারে বা না খেলাতেও পারে, কিন্তু নীতিশ রানা খেলবে, এটা খেলছে কিছুদিন, বুঝতে পারছো? কিন্তু নীতিশ রানা কিন্তু অতটা ফর্ম ভালো না আজকের দিক থেকে আমি বলবো, ঠিক আছে? যদি টিমে রাখে সেটা পরে চিন্তা ভাবনা, তোমরা টিমে রাখবে কিনা। এখানে আমি গুরুত্ব দেবো অ্যান্ড্রে রাসেলকে, কারণ কি রাসেল এমন একটা প্লেয়ার অ্যাজ এ বল করবে, ঠিক আছে? আবার ব্যাটিং করবে, মানে অলরাউন্ডার বলতে পারো। অক্ষর প্যাটেলও ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে আজকের ম্যাচে, কারণ কি অ্যাজ এ অলরাউন্ডার ব্যাটিং করবে আর বল করবে, ঠিক আছে? সুনীল নারায়ণ আজকে ম্যাচে ইম্পর্টেন্ট প্লেয়ার, অ্যাজ এ বল করবে আবার ব্যাটিং করবে। বল বলতে অফ ব্রেক গুগলি বল করে, ঠিক আছে? আর উইকেট নেয়, ঠিক আছে? একটা উইকেট নিলে কিন্তু তোমার হচ্ছে ডিম11 মানে তোমার হচ্ছে সিস্টেমটা, মানে তোমার গ্যালিক জিততে পারবে না, ঠিক আছে? একটা উইকেট নিলে চলবে না, মিনিমাম 2টো উইকেট নিতে হবে সেই বলারটাকে, যাকে তোমাদের টিমে সামিল করবে বিশ্বাস করে, ঠিক আছে? মিচেল মার্শ নাম্বার 3-এ ব্যাটিং করবে, ঠিক আছে? কারণ ওপেনার ব্যাটিং করছে এখন ডেভিড ওয়ার্নার হচ্ছে প্রীতি শ, ঠিক আছে? তোমাদের বুঝতে পারছো আগের ম্যাচে মানে কি হয়েছে। আর আজকে আমি যে ডিম11 11 জনকে আমি দেখাচ্ছি, দেখো পিস সল্ট, ঋষভ পান্ত আছে, ডেভিড ওয়ার্নারকে গুরুত্ব দিয়েছি, শেষ আয়ারকে গুরুত্ব দিয়েছি, তারপর প্রীতি শ, দুজন ওপেনার ব্যাটসম্যান, তাদের দুজনকে রেখেছি। অ্যান্ড্রে রাসেল, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, খালিল আহমেদ আর হর্ষাত রানা, এই 3টে বলার কিন্তু বাদ যাবে না টিম থেকে, ঠিক আছে? তোমরা কি করবে আমি জানি না, কিন্তু আমার টিম থেকে আমি এই 3জনকে বাদ দেবো না, ঠিক আছে? মুকেশ কুমার, খালিল আহমেদ আর হচ্ছে হর্ষাত রানা, এই 3জনই ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে? দুজন হচ্ছে দিল্লির দিক থেকে বল করবে, আর একজন হর্ষাত রানা কলকাতার হয়ে খেলবে। অবশ্যই হর্ষাত রানার চান্স আছে বেশি, কারণ মিচেল স্টার্ক কিছু মানে তোমরা দেখবে মিচেল স্টার্কে কত কোটি টাকা দিয়ে কলকাতা কিনেছে, কিন্তু মিচেল স্টার্ক খুব একটা উইকেট নিতে পারছে না, ঠিক আছে? একটা করে উইকেট নিচ্ছে, একটা করে উইকেট নিলে কিন্তু তোমরা গ্যালিক জিততে পারবে না। মিনিমাম অ্যাজ এ বলার হিসাবে 2টো উইকেট নিতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু তোমাদের সেই টিমটা মানে 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে র্যাঙ্ক করার চান্স আছে টিমটা, ঠিক আছে? বেস্ট প্লেয়ারগুলোকে আমি অ্যানালাইসিস করছি বন্ধুরা। এবার বন্ধুরা তোমাদের বলে দিই, ডেভিড ওয়ার্নার কিন্তু ওপেনার করবে, ঠিক আছে? অবশ্যই ডেভিড ওয়ার্নার কিন্তু আজকের ম্যাচে কিন্তু ইম্পর্টেন্ট মানে অ্যাজ এ ব্যাটসম্যান তোমরা নিতে পারো, ঠিক আছে? প্রীতি শ কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে? নাম্বার 2 নম্বরে ব্যাটিং করে মানে ওপেনার লাভবে, ঠিক আছে? দিল্লির হয়ে খেলবে। আর অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেল কিন্তু ইম্পর্টেন্ট মানে বলার হচ্ছে, ঠিক আছে? প্লাস ব্যাটসম্যান বলতে পারো, ঠিক আছে? ইয়াস দুয়েল অতটা ইম্পর্টেন্ট আমি আজকে দেবো না ইয়াস দুয়েলকে। ললিত ইয়াদবকে খেলাতে পারে বা না খেলাতেও পারে, আর যদি খেলায় তাহলে আমি আমার টিমে নেবো না, ঠিক আছে? কারণ ললিত ইয়াদবকে যদি মানে দিল্লি চান্স দেয় আজকের ম্যাচে, ঠিক আছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি খেলায়, তাহলে কিন্তু আজকের আমি কী করবো বন্ধুরা তোমরা শোনো, ললিত ইয়াদবকে নেবো না। কারণ কি রাইট আর্ম অফ স্পিন বল করে, আর অফ স্পিন বল করা মানে হচ্ছে শেষ আয়ার কিন্তু ডাইরেক্ট উপরে মারবে, ঠিক আছে? মানে কি ছক্কা মারবে, ঠিক আছে? ললিত ইয়াদবকে কিন্তু অতটা আমি ইম্পর্টেন্ট দেবো না আজকে। আর শেষ আয়ারকে আমি আজকে ইম্পর্টেন্ট দেবো এই কারণে, কারণ শেষ আয়ার কিন্তু আজকে 3 নম্বর ব্যাটিং করবে, ঠিক আছে? 3 থেকে 4 নম্বরে ব্যাটিং করবে, বাট কিন্তু শেষ আয়ার কিন্তু খেলবে আজকের ম্যাচে,
কারণ তোমাদের মনে করে দিই বন্ধুরা, গৌতম গম্ভীর কিন্তু কলকাতায় কিন্তু টিমের দায়িত্ব নিয়ে নিয়েছে, ঠিক আছে। আমি তোমাদের বলি কিন্তু গৌতম গম্ভীর মানে থাকা মানে আজকে ম্যাচে কিন্তু কলকাতা জেতার চান্স আছে, কারণ গৌতম গম্ভীর সেইভাবে প্লেয়ারগুলোকে তৈরি করছে, ঠিক আছে। সব বন্ধুরা তোমাদের বলে দিই, সাই হোপ, ঠিক আছে, যদি আজকে খেলায় ম্যাচে তাহলে সাই হোপকে কিন্তু তোমরা টিমে রাখবে। যদি 3-4টে টিম বানাও তাহলে কিন্তু সাই হোপ একটা ইম্পর্টেন্ট প্লেয়ার মানতে পারো, কারণ 3 নম্বর অথবা 4 নম্বর ব্যাটিং করতে পারে, ঠিক আছে। মিচিল মার্স ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে, আবার বলও করে, ঠিক আছে, উইকেট নেয়, ঠিক আছে। সুমিত কুমারকে আজকে ইম্পর্টেন্ট আমি দেবো না। অভিষেক পোড়ালকে আমি অতটা ইম্পর্টেন্ট আজকে দেবো না, ঠিক আছে। ঋষভ পান্তকে আজকে ইম্পর্টেন্ট দেবো, কারণ কি অ্যাজ এ উইকেট কিপার আবার ক্যাপ্টেন, ঠিক আছে। তাহলে ঋষভ পান্ত আজকে খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার। আগের ম্যাচে যেভাবে সিএসকে হারিয়েছে তোমরা বুঝতে পারছো, ঋষভ পান্তের কিন্তু সেই মানে ফর্ম চলে এসছে, ঠিক আছে। আর 3টে মেন বলার খলিল আহমেদ, কুলদীপ যাদব আর হচ্ছে মুকেশ কুমার, এই 3টে মেন বলারের মধ্যে তোমরা যে কোনো দুজনকে পিক করবে, তোমাদের টিমে রাখবে। অ্যান্ডিক নকিয়াকে আমি আজকে গুরুত্ব দেবো না, ঈশান্ত শর্মাকে তার বদলে গুরুত্ব দেবো আজকের ম্যাচে। কিন্তু ঈশান্ত শর্মাকে যদি টিমে খেলায়, ঠিক আছে, রাইট হ্যান্ড ফাস্ট মিডিয়াম বল করে ঈশান্ত শর্মা, অবশ্যই ঈশান্ত শর্মা কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে আজকের ম্যাচে। খালিল আহমদ ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে, মানে 4টে বলারের নাম বললাম। তোমাদের উপর তোমরা চুজ করবে কাকে নেবে, ঠিক আছে। আমি এখানে গুরুত্ব দেবো খলিল আহমেদকে গুরুত্ব দেবো, ঠিক আছে। ঈশান্ত শর্মাকে গুরুত্ব দেবো, মুকেশ কুমারকে হচ্ছে গুরুত্ব দেবো, আর অ্যান্ডিক নকিয়াকে খুব একটা গুরুত্ব দেবো না আজকের, ঠিক আছে। আর ফাস্ট বলার তো মারবে আজকে, ঠিক আছে, মার খাবে, রান দেওয়া হবে, মানে রান বেশি খাবে, ঠিক আছে, সেই হিসাবে দেবো না। আর রাশিদ সালামকে অতটা নেবো না আজকে ম্যাচে, ঠিক আছে। যদি খেলায় আগেরবারে চান্স দিয়েছে, অতটা রান করে মানে উইকেট নিতে পারেনি, মিডিয়াম বলার তো, ঠিক আছে। তো আমি অতটা গুরুত্ব দেবো না বন্ধুরা, ঠিক আছে। এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যাদের খেলা হবে সেটা টচের আগে তোমরা বুঝতে পারবে যে কাদেরকে মানে নেওয়া উচিত, কাদেরকে নেওয়া উচিত না, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই বন্ধুরা, মিচেল স্টার্ক যে কলকাতার হয়ে খেলবে অ্যাজ এ বলার, ঠিক আছে, মিচেল স্টার্ক আমি আমার টিমে রাখবো না। কারণ কি তোমরা দেখবে যে বিগত ম্যাচের ডিটেলস দেখবে, তোমরা রিসেন্ট খেলা হচ্ছে, মিচেল স্টার্ক কিন্তু খুব একটা উইকেট নিতে পারছে না, উল্টে রান দিচ্ছে। তা সেই হিসাবে কিন্তু আমি আজকে নেবো না, হার্ষাদ রানাকে গুরুত্ব দেবো, ঠিক আছে। আর যদি মুজিবুর রহমানকে যদি খেলায়, ঠিক আছে, বাংলাদেশের যে বলারটা স্পিন বল করে, অফ ব্রেক গুগলি বল করে, ঠিক আছে, এই বলারটাকে আমি নেবো, অবশ্যই নেবো, ঠিক আছে, যদি খেলায়। কারণ মুজিবকে যদি চান্স দেয় তাহলে আজকে ম্যাচে রাখতে হবে, ইম্পর্টেন্ট মানে বলার হতে চলেছে যদি খেলায়, ঠিক আছে, অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তোমাদের বলে দিচ্ছি। আর কমন প্লেয়ার হচ্ছে অ্যান্ডি রাসেল, কমন প্লেয়ার রাখতেই হবে, ঠিক আছে। শেষ আয়ার কমন, আর ক্যাপ্টেন তো খেলবেই, ঠিক আছে, অবশ্যই। রিঙ্কু সিংকে গুরুত্ব আজকে আমি খুব একটা দেবো না, কারণ খুব লাস্টে ব্যাটিং করে বন্ধুরা, ঠিক আছে। কারণ গ্যালিক জিততে গেলে লাস্টে ব্যাটিং করলে হবে না, মিনিমাম মানে তাকে রান করতে হবে। যদি উইকেট তাড়াতাড়ি পড়ে তাহলে রিঙ্কু সিং মানে পয়েন্ট ভালো দেবে, ঠিক আছে। যদি লাস্টে ব্যাটিং করে তাহলে কোনো লাভ নেই তো নিয়ে, ঠিক আছে, তাই না। তোমাদের বলে দিই বন্ধুরা, নীতিশ রানাকে আজকে অতটা গুরুত্ব দেবো না আমি, ঠিক আছে। অনুকূল রয় যে হচ্ছে অলরাউন্ডার হিসাবে মানে কাজ করবে, ঠিক আছে, অনুকূল রয়কে আমি আজকে গুরুত্ব দেবো না, কারণ আগের ম্যাচে কোনো উইকেট নিতে পারেনি, যারা নিয়েছে তারা হচ্ছে ডুবেছে, তাদের টিম ডুবেছে। তার বদলে সুনীল নারায়ণকে তোমরা চান্স দিতে পারো, ঠিক আছে, অলরাউন্ডারের দিক থেকে, কারণ কোনো সময় ওপেনার লাভাচ্ছে, ঠিক আছে, গৌতম গম্ভীর সুনীল নারায়ণকে অবশ্যই, ঠিক আছে। রামেনদীপ সিং আগে মানে কিছু ম্যাচে ভালো খেলেছে, কোনো সময় ভালো খেলছে, কোনো সময় হচ্ছে খুব একটা ভালো খেলছে না, ঠিক আছে। আমি এখানে হচ্ছে ইগনোর করার কথাই বলবো, ঠিক আছে। রামেনদীপ সিংকে অতটা আমি আজকে গুরুত্ব দেবো না ম্যাচে, ঠিক আছে। রিঙ্কু সিংকে খুব একটা গুরুত্ব দেবো না, গুরুত্ব দেবে একমাত্র শেষ আয়ার, ঠিক আছে, বরুণ চক্রবর্তী, ঠিক আছে। কারণ বরুণ চক্রবর্তী তোমরা যদি ডিটেলস দেখো, কিছু ম্যাচে মানে ভালো খেলছে না খুব একটা, ঠিক আছে, কিন্তু আজকের যে স্টেডিয়ামে খেলা হবে বন্ধুরা তোমাদের বলে দিই, বরুণ চক্রবর্তী কিন্তু আজকের উইকেট নেবে, ঠিক আছে। অফ ব্রেক গুগলি বল করে, ঠিক আছে, অফ ব্রেক মানে খুব স্পিন বল করে, স্পিন বলে কিন্তু উইকেট আছে, চান্স আছে, ঠিক আছে। তা আমি সেই দিক থেকে বলবো যে অবশ্যই বরুণ চক্রবর্তীকে আজকের টিমে আমি নেবো, ঠিক আছে। তোমরা নেবে কি নেবে না আমি জানি না, ঠিক আছে, বাট আমি নেবো বরুণ চক্রবর্তীকে, ঠিক আছে। সাকিব হাসান, ঠিক আছে, এবার বাংলাদেশের বলারটা, ঠিক আছে, আমি পরে চিন্তাভাবনা করবো, যদি একে মানে খেলায় সুযোগ দেয়, ঠিক আছে, অতটা আমি পরে চিন্তাভাবনা করবো। হার্ষাদ রানাকে রাখবো কমন, ঠিক আছে। মুজিবকে চান্স দিলে মুজিবকে রাখবো, ঠিক আছে। আর ভ্যাবব অ্যারোরাকে যদি চান্স দেয় আজকে আমি নেবো না ম্যাচে, ঠিক আছে, যদি খেলা মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলালেও আমি নেবো না, ঠিক আছে। বরুণ চক্রবর্তীকে আমি নেবো, লেগ ব্রেক গুগলি বল করবে, আর একদম মানে ইম্পর্টেন্ট মানে বলার হতে চলেছে আজকের ম্যাচে। কিছু ম্যাচে তোমরা দেখবে যে বরুণ চক্রবর্তী উইকেট নিতে পারছে না, কিন্তু আজকের ম্যাচে কিন্তু উইকেট নেবে, ঠিক আছে, মানে 2টো উইকেট তো নেবে, অ্যাটলিস্ট 2টো উইকেট ঠিক বার করে দেবে, ঠিক আছে। জ্ঞান লিগ জিততে গেলে আমাকে মানে মেন এখানে বেস্ট প্লেয়ারগুলোকে তোমাদের নেওয়া উচিত, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর অলরাউন্ডার আর হচ্ছে বলার, বলিংয়ের দিক থেকে বললাম হেড মেন যে বলার, ঠিক আছে,
হর্ষাত রানা, বরুণ চক্রবর্তী কলকাতার মেন বলার, ঠিক আছে। আর দিল্লির যে মেন বলার আছে খালিল আহমেদ, ঠিক আছে, কুলদীপ যাদব, আর হচ্ছে অক্ষর প্যাটেলের অতটা আমি ভূমিকাটা পরে বলবো, তার আগে বলি ঈশান্ত শর্মা কিন্তু ইম্পর্টেন্ট মানে বলার হতে চলেছে বন্ধুরা, ঠিক আছে। আর এদিক থেকে অ্যান্ড্রি রাসেলতে বল করবে অ্যাজ অলরাউন্ডার রাখতে হবে, সুনীল নারায়ণকে রাখতে হবে। আর বরুণ চক্রবর্তী কেন বললাম গুরুত্বপূর্ণ, তোমরা যদি ডিটেলস দেখো 2023 সালের মানে আজকে যেখানে খেলা হবে সেই মাঠে কিন্তু মানে 2023 সালেও খেলা হয়েছিল, আর সেখানে কিন্তু কলকাতা বহুতবার জিতেছে, ঠিক আছে। আর সেখানে বহুতবার বেশি উইকেট নিয়েছে কিন্তু বরুণ চক্রবর্তী, তাহলে কেন আজকের ম্যাচ আমি বলছি না গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা হচ্ছে খেলার মেন অ্যানালাইসিস বন্ধুরা, ঠিক আছে। ভুলভাল মানে প্লেয়ার নিলে কিন্তু ডুবতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখা দরকার আছে। কারণ আগের ম্যাচে যে বরুণ চক্রবর্তী খুব একটা উইকেট নিতে পারেনি তা বলে এই না যে আজকের ম্যাচে উইকেট না নিতেও পারে, ঠিক আছে। না, আজকের ম্যাচে উইকেট নেওয়ার চান্স 100% বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ বরুণ চক্রবর্তী উইকেট নেবে, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরকম ভিডিও প্রতিদিন পাবে তোমরা, ঠিক আছে। আজকে বেস্ট যারা খেলবে তাদেরকে নিয়ে আমি অ্যানালাইসিস করলাম ভিডিওটা, ঠিক আছে। ভিডিওতে সম্পূর্ণ আমি বললাম তোমাদেরকে, তোমরা শুনেছো মনোযোগ দিয়ে, তো অবশ্যই তোমরা ভালো টিম করার চেষ্টা করো, ঠিক আছে। আর আজকে তোমাদেরকে ভালোই বললাম, ঠিক আছে, যে যারা যারা খেলতে পারে সেই সম্পর্কে বললাম ডিটেলসটা, ঠিক আছে। আর আমি কারোর মানে চ্যানেলের কোনো ভিডিও দেখে কপি করিনি, ঠিক আছে। ডাইরেক্ট নিজের আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য আমি হেল্প করলাম ভিডিওটা, জাস্ট যাতে তোমরা যেতো, ঠিক আছে। তোমরা জিতলে আমি ভাববো নিজে আমি জিতছি, ঠিক আছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট তোমরা করবে, ঠিক আছে। আমাকে অ্যাজ এ বন্ধু হিসেবে ভাবতে পারো, ঠিক আছে। এরকম ভিডিও তোমরা পার ডে পাবে। তোমরা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।